نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে নিজের নফসের ইসলাহের জন্য আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি নিজের ইসলামের জন্য এখানে জমা হয়েছি। হযরত মাওলানা ফাজিল সাহেব আমাকে ফোন করেছেন যে আপনি আজকে অবশ্যই থাকবেন। সকাল থেকেই খতমে উম্মতের কাজে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মালিক জেলার বিভিন্ন থানায় কমিটি গঠন করা হচ্ছে সেভাবে দেখাচ্ছিলাম। আমরা গত পরশু দিন একসাথে ছিলাম একটা প্রোগ্রামে, তো তখনও তিনি বলেছিলেন আসার জন্য। আমার দিনই তামান্না ছিল যে আসবো, তো দেরি হওয়ার জন্যে আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আসার পর আমি এত বড় মজমা থেকে খুবই আশ্চর্য হয়ে গেলাম যে সত্যিকার অর্থেই এই গরমের মধ্যে আর এই যে বর্ষার এই মৌকাটাও আসলে ছিল না কিছুদিন আগেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন উলামায়ে কেরামের কোরবানির মাধ্যমে, উলামায়ে কেরামের মুজাহিদা তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করতে যে আমরা এখন বেশি বেশি বসার সুযোগ আল্লাহ করেছি। এমন একটা সময় ছিল যে দুইজন তিনজন একত্রিত হলেও ওইটা নিয়ে বহু আলোচনা হতো। আল্লাহ আমার মৌকা করে দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইসলাম বরকাতুহ শিক্ষার খানায় পুরো বাংলাদেশের সকলের কাছে একজন গ্রহণযোগ্য পাত্র। বড়দের দোয়া তার উপরে আছে, বড়দের নেক নজর তার উপরে আছে, যে কারণে সুন্নতের ইহতিমাম করছে বলেই আল্লাহ রাব্বুল আলামিনের বাতিলের আতঙ্ক হিসেবে আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। কারণ একমাত্র কারণ সুন্নতের ইহতিমামের কারণ। যে ব্যক্তি সুন্নতের ইহতিমাম করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নতধারী ব্যক্তিকে বাতিল দেখলে ভয় পাবে। উলামায়ে কেরামকে বাতিল দেখলে ভয় পাইছে। যে উলামায়ে কেরাম যদি একত্রিত হয় আমাদের খবর আছে, এই উলামায়ে কেরামের কারণে, সুন্নতের ইহতিমামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বারা দ্বীনের যত খিদমত আল্লাহ পাক দিচ্ছেন এই সকল খিদমতকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এবং এত উলামায়ে কেরামের সমাগম রব্বে করিম এই ইজতিমাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন এবং আমাকেও বারবার আসার বয়স উঠাবার ফায়দা নেওয়ার আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি দোয়া নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আসলে মোহাম্মদের যে কথা বলতেন এর উপরে কথা বলতে পারেন। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, ना जीता हूँ न मरता हूँ, अजीब हालत हमारी। उलमाए किरामेर मोहब्बत, আল্লাহ রাসূলের মোহাব্বত এটা একটা আজীব জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই আজীব অবস্থা আমাদের সকলের অন্তরের মধ্যে বিরাজমান করে দিন। অন্তরকে সাফ করা, মজবুত করা, পরিষ্কার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার জন্য দোয়া চাই এবং আমাদের সকল উলামায়ে কেরামের জন্য, যত প্রতিষ্ঠান, যত দ্বীনি মারাকিজ মাদারিস এই সরজমিনের মধ্যে আছে রব্বে করিম সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহ হেফাজত করুন এবং ইস্তিকামতের সাথে চলার আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।